বড় সাহেবের বাচ্চা আমার গর্ভে। এ কি বলছিস এসব? আমার ছেলের বাচ্চা তোর গর্ভে? হ্যাঁ, আমি একদম সত্যি কথা কইতেছি। বড় সাহেবের সাথে আমার একটা সম্পর্ক ছিল। বড় সাহেব আমারে কইছে আমারে বিয়ে করব, কিন্তু এখন তো আপনি তার অন্য এক জায়গায় বিয়ে ঠিক করছেন। হ্যাঁ, যদি অন্য এক জায়গায় বিয়ে করে তাহলে আমার অবস্থা কি হইব আপনি কোন? কিছু লাগবে স্যার? লাগবে তো, তোকে লাগবে। কি কি কইতেছেন স্যার? স্যার, আরে ছেড়ে কি করব, পুরো বাড়িতে এখন কেউ নেই, শুধু তুই আর আমি। তোকে তোমার লাগবে। স্যার দেন, স্যার স্যার দেন আমার হাত ছাড়েন কইতেছি। তোকে ছাড়লে তো আমার কাজ হবে না, আগে আমার কাজটা শেষ করি, তারপরে তোকে চল। কিসের কাজ? স্যার ছাড়েন আমারে। আয় স্যার ছাড়েন দেন আমারে। আয়। আমি ছাড়ব না, ছাড়েন দেন। স্যার, আপনি আমার কত বড় সর্বনাশ করে ফেলেছেন। আমি এখন সমাজের ভিতরে মুখ দেখাবো কেমনে? মানুষ যদি এই কথা জানতে পারে সবাই আমার মুখে থুতু দেব। আরে পাগল, থুতু দিবি না। আর তাছাড়া এই বাড়ির মধ্যে কেউ নেই, তোর সঙ্গে আমি যেটা করেছি সেটা তুই আর আমি ছাড়া কেউ জানে না। হ্যাঁ, আর সর্বনাশ কেন বলছিস? হ্যাঁ, তোর সঙ্গে আমি যেটা করেছি সেটা ভালো কাজ করেছি। তাছাড়া আমি তো তোকে বিয়ে করব, তাই না? স্যার, আপনি আমার মিথ্যা আশা দিতেছেন। আমি জানি আপনি আমার কোনোদিনও বিয়ে করবেন না, আরে কিন্তু আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন স্যার? শোন, আমি তোকে কখনো মিথ্যা আশ্বাস দিচ্ছি না, দিবও না। আমি তোকে যেটা বলছি মনের কথা বলছি। তুই চুপচাপ থাক, কাজকর্ম কর। এই কথা কেউ যেহেতু জানে না, জানবেও না। তুই যতদিন আছিস আমার সঙ্গে একটু সময় দিবি, আমি তোকে কথা দিচ্ছি, তোকে আমি বিয়ে করব। হ্যাঁ, এই বাড়ির ছেলে আমি, এই বাড়িতে রাজরানীর মতো থাকবি তুই, কোনো কিছুর অভাব হবে না, বিশ্বাস রাখতে পারিস। আপনি আমার সত্যি বিয়ে করবেন? সত্যি বলছি, তুই আজকে আমাকে খুশি করেছিস, আমি তোকে সারা জীবনের জন্য খুশি করে দিব। আচ্ছা, এক কাজ কর, যা কাজ কর গিয়ে। ঠিক আছে। বিয়ে কত বড় আশা করে আছে, বাড়ির কাজের মেয়েও আমার বিয়ের প্রস্তাব পেয়ে খুশি। ঠিক আছে, সমস্যা নেই, তুমি খুশি থাকো মনে। আমাকে শুধু প্রতিদিন একটু একটু করে খুশি করে দিও। শুনবেন না, আমার বন্ধু রকিব চৌধুরীর একমাত্র মেয়ে নিশির সাথে তোর বিয়ে ঠিক করেছি। মেয়েটা খুব ভালো, আমার পছন্দ হয়েছে, ওকেই তোর বিয়ে করতে হবে। বাবা, তুমি আমার গ্রেট বাবা, তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। কারণ তাছাড়া তুমি তো জানো, তুমি আজও অবধি আমাকে যা বলেছো আমি সেটাই করেছি। তুমি যদি চাও রাকিব আঙ্কেলের মেয়ে নিশির সঙ্গে আমার বিয়ে হবে, আমি সেটাই করব। তাহলে আমি কালকেই যাব, গিয়ে যে বিয়ের দিন তারিখ ঠিক করে পাকাপাকি করে আসবো। তুই তোমার- কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখিস। বাবা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আজ অবধি কি আমি কখনো তোমার কথা অবাধ্য হয়েছি? না, তা হস নাই, এজন্যই তো তোর জন্য আমি এত চিন্তা করি, টেনশন করি। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আমি একটু আমার এক ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে যাব, পরে তোমার সঙ্গে কথা বলবো, কেমন? যা। তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। যদি তোমার বন্ধুর মেয়ের নিশির সঙ্গে আমার বিয়ে করতে হয় আমি সেটাই করব, আমার কোনো আফসোস নেই। আমি কালকেই যাব, আমি বিয়ে ঠিক করে আসবো। তুই যা এখন। ওকে বাবা, আসি। যা। মেয়েটা আমার পছন্দ হয়েছে, খুব ভালো মেয়ে, আমারও বন্ধু, দীর্ঘদিনের বন্ধু। এই জন্য ওখানেই আমি ছেলেকে বিয়ে করাবো। আরে কি হয়েছে? এগুলো আমি কি শুনতেছি? আপনি নাকি বিয়ে করবেন? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, কথাবার্তা বলছে, বিয়ে তো করতেই হবে, তাই না? আপনি না আমারে কথা দিছিলেন আমারে বিয়ে করবেন। কথা দিয়েছিলাম, কিন্তু তোকে বিয়ে করতে চেয়েছিলাম। এখন বাবার কথার অবাধ্য তো কখনো আমি হই না, তুই তো দেখতে পাচ্ছিস। এখন বাবা পছন্দ করেছে তার বন্ধুর মেয়ের সাথে আমাকে বিয়ে দিবে, আর বাবার মুখের উপরে কথা বলার মতো দুঃসাহস আমার নাই। দেখেন, আপনি কিন্তু আমার সাথে কাজটা একদমই ঠিক করতেছেন না। আপনি আমারে কথা দিচ্ছেন, আর আমার সাথে যে কাজ করে গেছেন এতদিন যাবত, আমি কিন্তু ফার্স্টে আপনাকে কইছিলাম যে আপনি আমার লাগে এগুলো করেন না, আমার সর্বনাশ করেন না। আরে আস্তে কথা বল, কেউ শুনবে তো। শুনেন, আমি আর রাস্তা কথা কইতে পারতেছি না। আমার এত বড় ক্ষতি করে আপনি বিয়ে করে শান্তিতে সংসার করবেন, আমি সেটা দেখবো একটুও না। শুনেন, আমি কিন্তু মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না, কেউ যদি জানাজানি হয়। আর সব থেকে বড় কথা, আপনার বাচ্চা আমার গর্ভে। আরে কি করছিস তুই? আমার বাচ্চা তোর গর্ভে মানে? হ্যাঁ, আমি ঠিক কথা বলতেছি।
কি করছি মানে এখন বুঝতেছেন না? এতদিন যে কাজগুলো আমার সাথে করছেন একবার ভেবে চিন্তে কাজটা করেন নাই? আচ্ছা একটা কাজ কর, আমি তো যেহেতু টাকা পয়সা দিচ্ছি, তুই হসপিটালে যে এটা অ্যাবর্শন করে ফেল। আমি অ্যাবর্শন করব না। শুনেন, ভালোই ভালোই আপনাকে আমি কথা বলতেছি। যদি আপনি ভালোই ভালো আমাকে বিয়ে করেন তো ভালো কথা, যদি বিয়ে না করেন তাহলে সব কথা আমি আপনার বাপের কাছে গিয়ে করব। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, পাগলামি করছিস কিসের জন্য? তোকে আমি বলছি এটা অ্যাবর্শন করে ফেল, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তুই তো আমাদের বাড়িতে আছিস। থাকলে কি হইছে? আমার সামনে আপনি আরেকটা মেয়ে বিয়ে করে সংসার করবেন, আমি সেটা দেখবো? আর সমাজের মানুষ যদি জানতে পারে আমার গর্ভে আপনার সন্তান, মানুষ আমার মুখে থুতু দিব, শেষমেশ আমার আত্মহত্যা করার কোনো উপায় থাকবো না। দেখ, অনেক কথা বলেছিস, অনেক সহ্য করেছি, আর একটা কথা যদি তুই বলিস না, আমি তোর নামে মিথ্যা কথা বলে প্রত্যেকটা মানুষের কাছে বলবো তুই অবৈধ সন্তান অন্য জাতের পেটে ধারণ করে এখানে কাজ করতেছিস। এরপর আর কোনো কথা বলবি না, যা এখান থেকে যা। ঠিক আছে, আপনার যেটা মনে চাই আপনি সেটাই করেন, আমিও যে আপনার বাপের কাছে কইতাছি। যা যা। কত বড় সাহস, আমার বাড়িতে কাজ করে আমার বাড়ির কাজের মেয়ে আমাকে থ্রেট দেয়, হুমকি দেয়। সব কিছু হয় নাই মানে? সত্যি করে বলতো কি হয়েছে? তোর মোমেন্ট দেখে বোঝা যাচ্ছে কোনো একটা কিছু হয়েছে। কইলে কি আর আপনি বিশ্বাস করবেন? আরে বিশ্বাস করি বা না করি এটা পরের সাবজেক্ট, আগে বল। আপনার বড় ভাই আমার অনেক বড় সর্বনাশ করে ফেলেছে। জানেন, আপনারা যখন কেউই বাড়িতে ছিলেন না তখন আপনার বড় ভাই আমার ইজ্জতের উপরে হামলা হয়ে পড়ছে। যখন তার কাছে আমি হাতে পায়ে ধরে নিষেধ করলাম, হ্যাঁ আমার জোর করে আমার উপর এত বড় খারাপ কাজ করলো। কোন এমন করে কি আমি সমাজের কাছে মুখ দেখাইতে পারবো? তারপরে এমন কইলো আমি নাকি বিয়ে করব। আমার বিয়ের প্রলোভন দেখাইয়া আমরা তো দিন ভাবে ব্যবহার করে গেছে। এখন শুনতেছি আপনার বড় ভাই নাকি বিয়ে করব। আমি যখন তারে কইলাম আপনি না করেন আমার বিয়ে করবেন, আর তার থেকে বড় কথা কি জানেন? আপনার ভাইয়ের বাচ্চা আমার গর্ভে। এই কথা যদি সমাজের মানুষ জানতে পারে, আমি কি সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারবো? আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবো না। আপনার বাইরে আমি ভয় দেখাইছি, আমি এই কথাগুলো আপনার বাপের কাছে কয়া দিব, কিন্তু তখনও আমার কয় যা কয়া দে, কোনো সমস্যা নাই, আমি উল্টা তোর নামে মিথ্যা কথা কব গ্রামের মানুষের কাছে। এরকম করলে আমি কি করবো কর? আমি এখন এইগুলো চাই আছে, শুধু দেখেছেন, আর কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হ। আমার ভাইয়ের বাচ্চা তোর পেটে? সি 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 সি, আমার ভাই এত বড় একটা নিকৃষ্ট কাজ করতে পারলো? আচ্ছা তুই এক কাজ কর, তুই এই কথাটা না বাইরের সমাজের কাউকে বলিস না। আমার বাবার যখন মন চিন্তা ভালো থাকবো, মানে একটু ঠান্ডা মেজাজে থাকবো, তখন আমার বাবার কাছে সব কিছু তুই খুললা কইবি। প্রয়োজনে আমি তোর সাক্ষী দেব। আর আমি ভাইয়ের সাথে কথা বলে দেখতেছি কি করা যায়। দেখ বোন আমার, তুই কারোর কাছে কিছু বলিস না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, কারো কিছু বুঝতে দিস না, হ্যাঁ? পায়ের বাচ্চা। চাচা, একটা কথা কইতাম। কি কথা বলবি বল। কেমনে যে কমো আপনার এই কথাটা। ও, বড় সাহেব আমি অনেক বড় সর্বনাশ করে ফেলেছে। বড় সাহেবের বাচ্চা আমার করবে। কি বলছিস এসব? আমার ছেলের বাচ্চা তোর গর্ভে? হ্যাঁ, আমি একদম সত্যি কথা কইতেছি। বড় সাহেবের সাথে আমার একটা সম্পর্ক ছিল। বড় সাহেব আমারে কইছে আমারে বিয়ে করব, কিন্তু এখন তো আপনি তার অন্য এক জায়গায় বিয়ে ঠিক করছেন। হ্যাঁ, যদি অন্য এক জায়গায় বিয়ে করে তাহলে আমার অবস্থা কি হইব আপনি কোন? আমি তো সমাজের ভিতরে মুখ দেখাইতে পারব না। আমার বাচ্চার আমি কি পরিচয় দিব কোন? আপনি কিছু একটা করেন চাচা, আমার এত বড় ক্ষতি করেন না চাচা। মুন্না আমার ছেলে হয়ে এরকম একটা কাজ করতে পারলো? আমার মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিল। মা তানহা, তুই কোনো টেনশন করিস না। তুই আমার কাজের লোক, এতদিন যাবত আমার বাড়িতে কাজ করছিস, কিন্তু আমি তোরা কোনোদিন কাজের মেয়ে হিসেবে ভাবি নাই। আমি তোরা আমার নিজের মেয়ে হিসেবে মনে করতাম। তো যাক, আমার ছেলে যখন এত বড় একটা কাজ করে ভালাইছে, তুই এটা গোপন রাখবি, তুই কাউরে কবি না। আমি দরকার হইলে মুন্নারে তোর সাথেই বিয়ে দেবো। চাচা, আপনি সত্যি কথা কইতেছেন? আপনি সত্যি আপনার ছেলের বউ বানাবেন আমারে? তাহলে আর যাই হোক, আমার বাচ্চা তার বাপের পরিচয় পাইবো, ও ভালো থাকতে পারবো, সমাজের মানুষ আমারে খারাপ কথা কইতে পারবো না। আপনি অনেক ধন্যবাদ। আমি কারো কাছে কিছু কমু না, আমি চুপ করে থাকবো।
তুই যা, চুপচাপ কাজকর্ম কর। ওনার সাথে বিয়ের আগ পর্যন্ত তুই এই কথা কাউকে বলবি না। তুই যা, ঠান্ডা মাথায় কাজকর্ম কর গিয়া, যা। মুন্না, হাই মুন্না, জি বাবা। এদিকে আয়। বাবা ডাকছো? ট্যাক্সি, আমি এসব কি শুনছি? কি শুনছো? তুই নাকি তানহার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিস, তোর সন্তান নাকি ওর পেটে। বাবা কি বলছো এসব? তোমাকে এসব কথা কে বলেছে? বলেছে, তানহা নিজেই বলেছে আমাকে। বাবা ওই আমি একটা মিস্টেক করে ফেলেছি, একটা ছোট্ট ভুল করে ফেলেছি বাবা। মিস্টেক করে ফেলেছি বাবা। এরকম ছোট ছোট মিস্টেক করে এই জিনিসটা তুই ম্যানেজ করতে পারলি না, আর আমার কাছে এটার খবর আসে, বিচার আসে। আমার কি মান সম্মান নাই সমাজে? বাবা তুমি এত চিন্তা করো না তো, ম্যানেজ করতে পারেনি, ম্যানেজ করে ফেলবো। ও যাতে তোমাকে আর কিছু না বলতে পারে, কোনো লোক তোমাকে কিছু না বলতে পারে, সে ব্যবস্থা আমি করছি। আমি তো তোমার ছেলে, তাই না? একটু ভরসা করতে পারো আমাকে। শোন, এরকম কত ঘটনা, ছোটোখাটো ঘটনা, বড় ঘটনা, সব আমি এই গ্রামে ম্যানেজ করি। আর তুই আমার ছেলে হয়ে এরকম একটা ঘটনা ম্যানেজ করতে পারলি না? হ্যাঁ, তুই আমার ছেলে। আমার গ্রেট বাবা, আমি ম্যানেজ করছি, তুমি টেনশন করো না। হ্যাঁ, আমি দেখছি এটার জন্য কি করা যায়। তুমি কি নিশ্চয়ই করবি তুই? যেটা করা যায় আমি সেটা করছি, তুমি শুধু দেখো আমি কি করতে পারি। আমি তো তোমারই ছেলে, তোমারই রক্ত বইছে আমার শরীরে, তাই না? হ্যাঁ, তাহলে এক তো টেনশন না করে মাথা ঠান্ডা করে এখানে বসো, আমি দেখছি কি করা যায়। এমনভাবে কাজ করবি যাতে কাক পক্ষেও টের না পায়। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। দেখো কি যা। করি। কি এখন তো মনের ভয়টা ভেঙেছে, তাই না? হ্যাঁ অবশ্যই, কারণ খুব তাড়াতাড়ি তোমার আবার বিয়ে হচ্ছে। খুব তাড়াতাড়ি তোমার আমার শুধু বিয়েই হচ্ছে না, খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার খুব কাছে পাচ্ছি। মুন্না, হুম? এখানে কেউ দেখে ফেলবে, ছাড়ো, যা করার বিয়ের পরে করব। তুমি তো আমার হবে স্ত্রী, মানে কিছুদিন পর তোমার বউ হবে, বাট এখানে যদি কেউ দেখেও না তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। আমি অনেক হ্যাপি জানো, তোমার মতো এত ভালো একটা ছেলে পেয়েছি। আমি অনেক হ্যাপি, তোমার মতো এত সুন্দর আর এত ভালো একটা মেয়ে আমার লাইফে ইন করতে যাচ্ছে। আমার লাইফটা কেমন যেন উজ্জ্বল হয়ে যাচ্ছে। আমি তো ভাবতেও পারিনি কখনো তোমার মতো এত সুন্দর, এত কিউট, এত স্মার্ট আর এত মিষ্টি একটা মেয়ে আমার বউ হবে। হয়েছে, আর এত প্রশংসা করতে হবে না। জানো, আমার বান্ধবীরা না বলে তুমি নাকি ভালো না, তোমার চরিত্র খারাপ। আচ্ছা ওরা এটা কেন বলে? বান্ধবী বলে মানে কোন বান্ধবী বলে তোমাকে? এই তো অদরা, তারপর হচ্ছে ফুল, ওরা বলে মুন্নার চরিত্র একদম ভালো না, তোকে ঠকাবে। এটা কি সত্যি? আরে কি বলছো? আমার প্রতি তোমার বিশ্বাস নেই? তুই বান্ধবীদের কথা বলছো, ওদের কথা মতো তুমি বিশ্বাস করছো যে আমার চরিত্র ভালো না? ছি ছি ছি, আমি তো আরে ভাবতে পারতেছি না। না না, আমি বিশ্বাস কেন করতে যাব? আমি তো জানি তোমার মতো ছেলেই হয় না, আর তুমি শুধু আমাকে ভালোবাসো, আমি ছাড়া কোনো মেয়ের দিকে তুমি তাকাও না। সত্যি আর আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য মেয়ের দিকে তাকানো তো দূরের কথা, অন্য মেয়ের কথা মুখেও আনি না আমি। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। এই ভালোবাসা সারা জীবন থাকবে তো? অবশ্যই থাকবে, কেন থাকবে না? এই লক্ষ্মী মেয়েটার মুখে এই সুন্দর সুন্দর কথা শোনার জন্যই তো আমি সবসময় ব্যাকুল হয়ে থাকি, কখন আমাকে এত মিষ্টি মিষ্টি সুরে মিষ্টি মিষ্টি কথা বলবে। আচ্ছা শোনো, তাহলে কিন্তু তুমি আমার সাথে বিকালে দেখা করবে আজকে। আজকে বিকালে? হ্যাঁ, আমরা ঘুরতে যাব। কোথায় যাব? আরে যেখানে নিয়ে যাব সেখানেই যাব। তোমাকে তো আমি চাঁদের দেশে নিয়ে যাব। ওখানে যেতে পারবো না। তাহলে শোনো, তুমি এখন যাও, আমার একটু কাজ আছে, শেষ করে আমি বাসায় যাব। কিন্তু আমার একটা কথা আছে। আবার কি? কথা হচ্ছে তুমি বিকালে একটা ওয়েস্টার্ন ড্রেস পরে আসবা, খুব সুন্দর একটা ড্রেস, যেটা দেখে আমার চোখ ঝাপসিয়ে যাবে। ঠিক আছে মিস্টার, পরে আসবো। এবার যাও। যাবো তো, যাওয়ার আগে একটু বুকটা ঠান্ডা করে দাও না। আবার? আচ্ছা যাচ্ছি। ওকে, টাটা। যাক, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। আমি আমার স্বপ্নের পুরুষকে পেয়ে গিয়েছি। তোমার স্বপ্নের পুরুষ নয় এটা। তুমি কে? তোমার না, অনেক মেয়ে স্বপ্নের পুরুষ সে। মানে এই কি বলছো তুমি আবোল তাবোল? আমি আবল তাবল বলতেছি না, যেটা সত্যি সেটাই বলতেছি। আজব তো, তুমি কে আর কি বলছো তুমি? কি সত্যি? আমি ওর বাড়ির কাজের মেয়ে। ও আচ্ছা, বাড়ির কাজের মেয়ে।
তো এখানে কেন? বাড়ির কাজের মেয়েগুলোকে তুচ্ছ করে ফেলালেন না? এই বাড়ির কাজের মেয়ের কাছেই না ওই যে আপনার ভালোবাসার মানুষটা আছে না, সে সবসময় আসে আমার ব্যবহার করছে। কি? তার বাচ্চা আমার গর্ব। এসব কি বলতেছো তুমি? মুন্নার বাচ্চা তোমার গর্বে? হ্যাঁ। এই একদম উল্টাপাল্টা কথা বলবে না। তুমি হলে ওর বাড়ির কাজের মেয়ে, ও কেন তোমাকে? শোনো, আমি তোমার ভালোর জন্য কথাটা বলতে এসেছি। আমি জানি ভালোবাসা মানুষের নামে কেউ খারাপ কথা বললে অবশ্যই খারাপ লাগে, আমার কাছেও লাগতো, কিন্তু কিছু করার নেই। ও যেমন আমার জীবনটা নষ্ট করছে, আমি চাই না ও তোমার জীবনে নষ্ট করবে। আমি চাচার কাছে কইছি, চাচা কইছে ওর লগে আমার বিয়ে দিব। এখন তুমি যদি আবার ওর ভালোবাসার শিকার হয়ে ওর যদি বিয়ে করো, তাহলে তো আবার সে আমার জীবনে নষ্ট হয়ে যাবে। তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি বোন, তুমি আমার জীবনটা নষ্ট করো না। ওর বাচ্চা আমার গর্বে, ওর বাচ্চা আমার গর্বে। আমি ওর অনেক বুঝাই কইছি, ও রাজি না, কিন্তু চাচা রাজি হয়েছে। চাচা কইছে ওর সাথে আমার বিয়ে দিব। তাই বোন, তুমি আমার এত বড় ক্ষতি করো না। ঠিক আছে বোন, আমি বিশ্বাস করলাম, কারণ কোনো মেয়ে তার এই সম্বন্ধ নিয়ে কখনো মিথ্যা কথা বলবে না। আমার কেন যেন মনে হইতাছে তুমি সব সত্যি কইতাছো। তার মানে মুন্না আমাকে দিনের পর দিন এভাবে ঠকিয়ে যাচ্ছে। আমার বান্ধবীরা ঠিকই বলেছে, ও চরিত্র খারাপ, ওর চরিত্র ভালো না। তুমি এখন যাও, এর একটা ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, আর একটা কথা, আমি যে তোমার এই কথাগুলো বলছি, এগুলো তুমি মনে রাখবে না। না, বলবো না। আজকে তোর একটা শিক্ষা দিতেই হবে। কাজের মেয়ের জীবন নষ্ট করে আমরা আমার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই না? তোর এত বড় সাহস! এটা যদি তোর একমাত্র ভালোবাসা হয়, তাহলে আমি কে? আরে কি বলছো? তুমি তো আমার একমাত্র ভালোবাসা, তাছাড়া তুমি ছাড়া আমার একমাত্র ভালোবাসা কে হতে পারে? হ্যাঁ, তাই না? তাহলে ওই কাজের মেয়ে, কোন কাজের মেয়ে? তোর বাসার কাজের মেয়ে, যার পেটে তোর বাচ্চা। আরে কি বলছো? কাজের মেয়ের পেটে আমার বাচ্চা হতে যাবে কিসের জন্য? খবরদার, আর একটা মিথ্যা কথা বলবি না। আমি সব জেনে গিয়েছি মুন্না, তুই কাজের মেয়ের জীবন নষ্ট করেছিস, আর আমার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস। আমার বান্ধবীরা ঠিকই বলেছে, তুই চরিত্র খারাপ, তুই একটা লম্পট। আমি ওদের কারো কথা বিশ্বাস করি নাই, কিন্তু আজকে কাজের মেয়ে নিজে এসে আমাকে বলেছে। ও কি কি ভেবেছিস আমার বাবার টাকা পয়সা দেখে আমাকে পটিয়ে বিয়ে করবি তাই? না আসলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, বিয়ের আগে সবটা আমি জানতে পেরেছি। তুমি কথা ভুল করছো, আমি এই ধরনের কিছু করিনি। আর তাছাড়া আমি এই ধরনের ছেলেই না। গ্রামের মধ্যে আমার একটা মান সম্মান বলতে অনেক কিছু আছে। সবাই জানে যে আমি শুধু নিশিকেই ভালোবাসি, নিশি ছাড়া আমার লাইফে কোনো মেয়ে আসতেই পারে না। চুপ থাক, তোর মতো চরিত্র খারাপ ছেলেকে আমি বিয়ে করব? কখনো না। বিয়েটা আমি ক্যান্সেল করলাম, কারণ যার কিনা চরিত্র ঠিক নাই তাকে আমি কখনো বিয়ে করব না। আর বাবাকে গিয়ে এক্ষুনি বলে দিব যে তোর সাথে আমার বিয়েটা হচ্ছে না। এই নিশি, নিশি আয়। কি সমস্যা তোর? কি সমস্যা তোর? কি সমস্যা বড়? আমার কোনো সমস্যা নাই। তোর কোনো সমস্যা নাই? হ্যাঁ, এই তোর কোনো সমস্যা নাই? আমি তোকে অনেকবার করে বলছি যে তোর আর আমার কোনো বিষয়ে কোনো মানুষের কাছে কিচ্ছু বলবি না। কি বলছিস তুই? নিশে কি বলছিস? সত্যি করে বল। যেইটা সত্যি সেইটাই কইছি। যেটা সত্য সেটা বলছস। কোনটা সত্য? তোর সাথে আমার অবৈধ সম্পর্ক আছে, এটা সত্য? হ্যাঁ সত্য। কেন বলবি তুই? তোরা আমি বলছিলাম না যে এই কথা যদি কোনো কাক পক্ষীও না যায়, কেন বলছিস আমার বিয়েটা ভাঙছিস কিসের জন্য তুই? কেন করবো না? কেন কমু না? আমার জীবন নষ্ট করে আপনি ভালো থাকবেন সেটা আমি হইতে দিব না। আমি কইছিলাম না? তোর জীবন আমি নষ্ট করছি? তো কে নষ্ট করছে? হ্যাঁ, তোর জীবন আমি নষ্ট করছি? হ্যাঁ। তোর সাথে শুধু টাইম পাস করছি আর কিচ্ছু করি। তোর যে পেটে বাচ্চা না, এই বাচ্চাটা আমার না অন্য ছেলের সঙ্গে তুই সময় দিচ্ছিস, সেই সময় দিয়ে এই পেটে এই অবৈধ বাচ্চা তুই আনছিস, আর এখন তুই আমার উপর চাপাই দিচ্ছিস। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে এই কথাগুলা কইেন না। ওই যে উপরে আল্লাহ আছে, আল্লাহ কিন্তু সব কিছু দেখতেছি। আল্লাহ সার দেয়, সাইরা দেয় না। আপনারা কিন্তু এই পাপের শাস্তি ঠিকই দিয়ে দিব। আমার পাপের শাস্তি ঠিকই দিবে, তোর শাস্তি যে আমি দেবো তুই বুঝিস এটা? হ্যাঁ, শাস্তি মানে কিসের শাস্তি? কিসের শাস্তি বুঝিস না? হ্যাঁ, আমার জীবনটা নষ্ট করে দিতেছস। হ্যাঁ, আমার মান সম্মান নিয়ে খেলতেছস, আবার কিসের শাস্তি?
এখন মান সম্মানের চিন্তা করতেছেন? যখন আমার লগে অবৈধ কাজ করছিলেন তখন মনে ছিল না এই কথা? হ্যাঁ, কেন আইছিলেন আমার কাছে? আর একটা কথাও বলবি না। তোর সাথে আমি কি করছি কি না করছি সেটা তুই আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানবে না। আমি তোকে বলছিলাম, তুই কি করলি? তুই এখন নিশিকে বলে দিলি, আমার বিয়েটা ভেঙে গেল, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। এখন সবার কথা সত্যি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এখন তোকে মাইরে ফেলা, কিন্তু সেটা করবো না। এই মুহূর্তে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, আর কোনোদিন কখনো আমার বাড়িতে সীমানা আসবি না। যা। আমি এই এলাকায় যা! বসবো। যা! যাবো না, যাবো না। বাবা কি হবে? চাচা, মুন্না আমার এই বাড়ি থেকে বাড়ি করে দিতেছে। ওরা নিষেধ করে না আমার জন্য বাড়ি করে না দেয়। মুন্না, বাবা, তুই ওকে ভিতরে দিয়ে আস। ভিতরে যেতে বল। বাবা কি বলছো তুমি? হ্যাঁ, ওর সাথেই তোর আমি বিয়ে দেবো। তুই যা, ওকে ভিতরে নিয়ে পাঠাতে যা। যাও, তুমি ভিতরে যাও, আমি দেখতেছি। বাবা, ও আমার বাড়ির কাজের মেয়ে, ওর সঙ্গে আমার বিয়ে দিলে মান সম্মান কি থাকবে? এই বোকা, তোর মাথায় কোনো গিলু নাই? তুই যে আমার ছেলে এটা তুই ভুলে গেছস? হ্যাঁ, সাধারণ ব্যাপারে তোরে আমি কি বলছিলাম? আর তুই ওরে বাড়ি থেকে বাড়ি করে দিলে সবার কাছে কইয়া বললে বেড়াইবে ওইটা, তখন আমার মান সম্মান থাকবো? ও আচ্ছা 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 বাবা, তোমার মাথা যে এত বুদ্ধি সেটা তো আমি বুঝতেই পারিনি। আচ্ছা এখন বলো আমি কি করতে পারি? শোন, এই জন্যই বলে বাপকে বেটা সিপাই কা ঘোড়া, উসকো মে তেরি থোড়া থোড়া। বাবা আমি সেটাই করব যেটা তুমি বললে, জাস্ট ফর ওয়েট অ্যান্ড সিস্টেম। কি ছেলের মাথায় কি বুদ্ধি আছে কিছুই বুঝতে পারছি না। মাঝখানে মাঝে মাঝে মনে হয় যে এই ছেলেটা আমারই না, অথচ এরকম বড় একটা কাজ করে ফেলেছে, এটা কীভাবে মীমাংসা করবো সেই বুদ্ধিও পায় না। দিয়ে দিছি বুদ্ধি, যা কাজ করে আয়, তাইলেই ভাববো যে তুই আমার ছেলে। তোকে আজকে আমি অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো। আর তোর সঙ্গে আমার যা হয়েছে সেটা একদম ভুলে যা, ওইগুলো মাথা নিবি না। আমি ওগুলার মনে রাখিনি। আপনি যে আমার মাইনে নিয়েছেন এটাই অনেক বেশি। হ্যাঁ, আমার বাবা আমাকে অনেক বুঝিয়েছে যে দেখ তোর সঙ্গে এই ধরনের আচরণ করাটা আমার একদম ঠিক হচ্ছে না। এই জন্য তো বাধ্য হলাম মেনে নিতে। আর তাছাড়া আমি চাচ্ছি যে তুই সবসময় আমার কাছে থাকবি, পাশে থাকবি। তোর উন্নার কালারটা না আমার অনেক ফেভারিট। এই উন্নাটা ছাড় না, এই উন্নাটা ধরার জন্য অনেক মানুষ আছে। এদিকে শোন, বেচারি অনেক শখ ছিল আমার ঘরের বউ হবে, এখন তুই ওপারে যে বউ হয়। এই লাস্টটা গুম করার ব্যবস্থা কর। আর তোদের যে টাকা পয়সা আছে সেগুলো আমার কাছে পরে নিয়ে যাবি, কেমন? ওকে, যা। Oh